আজকে আমার একটা কথা, এই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না বা উপরে ঠেলা দিয়ে চলে যাবেন না। যদি আজকে আপনি এই ভিডিওটা উপরে ঠেলা দিয়ে চলে যান বা স্কিপ করে যান, তাহলে মনে রাখবেন দুর্দিন একদিন আপনারও আসতে পারে, সেই দিন কাউকে আপনিও পাশে পাবেন না। তো দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন, শেয়ার করে দিবেন। তো আন্টি, আপনি যে বলছিলেন যে আপনি আপনাদের নিজস্ব কোনো জায়গা জমি নাই, অন্যজনের অন্যজনের জায়গা তাই ওয়ালা আর উনি কি আপনার ছেলে? ওইলে মাছ নিলি তো আপনার হাজবেন্ড মারা গেছে কবে? মারা গেছে আছে 8-10 বছর হয়েছে। উনি কি কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু রেখে জানি আপনার জন্য? হয়ে গেছে না, আমি মানুষের তেন সুহিরিয়া নিয়ে খাওয়াইছি। এই পর্যন্ত আপনি ছেলের এই পর্যন্ত দেখাশোনা করছেন? এবার দেখিয়া খাওয়াইছি, মানুষের কাম তুম করিয়া খাওয়াইছি, অঙ্কা ময়া ছুরিয়া খাওয়াই। তো আপনার ছেলে কি কোনো কাজকর্ম করতে পারে না? এটা কিছুই করতে পারে না। কাম হতো দিদি এলা কাম হতো তো তে তো আমার ভালাই আছেন, তে তো আর গ্রামও যাই না। মানে তাইলে আপনার যেটা আসলে বলতে খারাপ লাগতেছে, কিন্তু আমি বাসাটা অনেকে বুঝবেন না। ও যদি কোনো ইনকাম করতে পারতো তাহলে তো আর আপনার মুষ্টি ভিক্ষা করা লাগে। তার তো আর বিকাশ যাই না, এই লারে লই আমি পুষছি। এলারে যদি দোষে দেহে তে তো আমি যে মৃত্যু হয়ে জায়গাটা দোষের হাতে তৈরি যাইতেছি, আল্লাহর হাতে তৈরি যাইতেছি, আল্লাহ দেখবো দোষে দেখবো, গাইলার তো কেউ নাই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে আমি যদি জামাল ভাইয়ের সাথে কথা বলি তাইলে আপনারা বুঝতে পারবেন যে তার আসলে বুদ্ধি কতটুকু। আচ্ছা, জামাল ভাই, তুমি কি 5 আর 5 কত বলতে পারবা? 5 আর 5 কত? 5 আর 5 কত বলতে পারো না? আচ্ছা, তাহলে 1 আর 1 কত সেটা বলতে পারবা? 1 আর 1 হাতে গুনে একটু বলো তো, হাতে গুনো। 1 আর 1 বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওটা দেখার পরে। উনি 1 আর 1 কত বলতে পারেন না, 5 আর 5 কত বলতে পারেন না। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে ওর ভবিষ্যৎটা কি? আজকে মা আছেন, হয়তো কিছুদিন পর থাকবেন না, তারপরে তার ভবিষ্যৎটা কি হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আন্টি, আসলে আমি আপনার লইয়া 2 দিন আগে ভিডিও করছিলাম না, তো সেই ভিডিওটা করার পরে এক প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করছিল। মানে সে নতুন গেছে আর কি, সৌদি আরবে, বললো যে ভাই আমি ওনার 1000 টাকা দিতে চাই। পরে উনি 1000 টাকা আপনার জন্য দিচ্ছে। তো ওনার নাম হচ্ছে রফিক মিয়া। তো ভাই আসলে নামটা বলতে মানা করছিল, কিন্তু তারপরেও আমি ভিডিওতে নামটা বলে দিলাম। তো রফিক ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে এইভাবে যদি আপনার মতো সবাই আগে আসতো, তাইলে হয়তো ওনার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম। তো আমি এখন ওনার হাতে 1000 টাকা তুলে দিব।